ইতিমধ্যে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি এনআইন বাংলায় সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতাল থেকে আজকে যে পরিযায়ী শ্রমিক যে মিছিল বাইর হয়েছে সেই ছবি আপনাদেরকে দেখাবো সরাসরি। কি জানাবেন কোনটা কি? হ্যালো, বলছি আমরা আন্দোলন করছি, বাংলা ভাষার উপরে আন্দোলন করছি, আমরা এনআরসির উপরে আন্দোলন করছি। আমার বাঙালি বাংলা ছাড়বে, আমরা এটা মাতৃভাষা, আমরা বাংলা বলবো। ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের নাগরিক, আমরা ভারতবর্ষে লড়াই করব, তবে আমরা বাংলা ছাড়বো না। আমরা দেখেছি যে ভাষায় কবিতার লেখায় তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, তাহলে এই বাংলা ভাষা বললেই এটা তো অন্যায় অবিচার করছে, কারণ বাঙালি বাংলা ভাষা কথা বলবে। পশ্চিম বাংলার মানুষ বাংলা বলে, বাংলা বলবে, বাংলা বলার কালীন রক্ত থাকাকালীন জায়গা ছাড়বে না, বাংলাই বলবো। আরো বৃহত্তম মিছিল করবো, দরকার হলে দিল্লি পৌঁছে যাব। বসিরহাট 1 নম্বর ব্লকের পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ শফিকুল দফাদার। একেবারে সরাসরি আমরা যে ছবি আপনাদেরকে দেখাতে চলেছি এনআইন বাংলার পর্দায় আজ আমি আলামিন আপনাদেরকে সাথে, আর সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমাদের ক্যামেরাম্যান যে ছবি দেখাচ্ছে একেবারে হাসনাবাদ থেকে হাজার হাজার মানুষের সেই সমাবেশ একেবারেই চলছে, দেখতে পাচ্ছেন আপনাদেরকে সেই ছবি আমি আলামিন আপনাদেরকে দেখাবো। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন বাংলা ভাষাভাষীদের ওপর, বাঙালিদের ওপর যে অত্যাচার করা হচ্ছে সারা ভারতে, সারা বাংলার মানুষকে একত্রিত হয়ে আন্দোলনে ডাকার, সেই ডাকে আজকে বসিরহাট 1 নম্বর ব্লক আর টাকি পৌরসভার নেতৃত্বে সমস্ত মানুষ রাস্তায় নেমেছে। 15,000 মানুষের ঢল রাস্তায় বাঙালির বিরুদ্ধে, বাঙালির আন্দোলনের বিরুদ্ধে। যেভাবে বাংলার ওপর বিজেপি একের পর এক খাড়া নামাচ্ছে ভাষার নামে, খাদ্যের নামে, সংস্কৃতির নামে, পরিযায়ী শ্রমিকের নামে, তার বিরুদ্ধে বসিরহাটের মানুষ একত্রিত হয়েছে রাস্তায় আজকে। ভালোবাসার ডাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আর আমাদের বসিরহাটে 1 নম্বর ব্লক আর টাকি পৌরসভার বরিষ্ঠ সমস্ত যারা নেতৃত্ব, তাদের ডাকে আজকে মানুষ একত্রিত। এটা মানুষের স্বাভাবিক স্বতঃস্ফূর্ত আহ্বান, মানুষের বাঙালিকে রক্ষা করার, বাঙালিত্বকে রক্ষা করার এই প্রচেষ্টা। আপনারা দেখছেন বিভিন্ন যে ডবল ইঞ্জিন সরকারের, বিজেপি সরকারের যে রাজ্যগুলো আছে সেখানে বাংলা যারা বলায় বাংলাদেশের উপরে কীভাবে হেনস্থা করা হচ্ছে, বাংলা বলার জন্য তাদেরকে বাংলাদেশের উপরে দাগিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে আমরা আজকে বাঙালিরা রাস্তায় নেমেছি। আগামী দিন যদি এই বিজেপি সরকার যদি এই বন্ধ না করে, আমরা আগামী দিন আরও বড় আন্দোলনের ডাক দেবো। এরা এই যে এসআরআই করছে, এই এসআরআইয়ের মাধ্যমে ওরা চাইছে বাঙালিদের এখান থেকে ভোটার কার্ড থেকে নাম কেটে দেওয়ার চেষ্টা করছে। আমরা আগের মানব না যে ভোটার কার্ড থেকে নাম বাদ যাওয়ার পরে তাদের আমাদের যে সরকারি পরিষেবাগুলো আছে সেগুলো বন্ধ করার জন্য চেষ্টা করছে। এটা মানুষের আবেগ, বাঙালিদের আবেগ, বাঙালিদের বাংলা ভাষার উপরে আবেগ, সেই জন্য আজকে মানুষ পথে নেমেছে। আগামী দিন যদি বিজেপি হুঁশিয়ার না হয়, পুরো বাংলা থেকে বিজেপি উৎখাত করবে। বাংলার মানুষ, বসিরহাটের মানুষ 1 নম্বর টাকির নেতৃত্বের সাথে নিয়ে আজ পথে নেমেছে। বাংলার মানুষ গর্জে উঠেছে, জনগণের গর্জনা আপনারা শুনতে পাচ্ছেন। হাজার মানুষ 10 মিনিটের রাস্তা অবরুদ্ধ। এই ডাক মানুষের স্বতঃস্ফূর্ত গর্জন, নেত্রীর ডাকে, অভিষেক ব্যানার্জির ডাকে, মমতা ব্যানার্জির ডাকে সাধারণ মানুষ, বাংলার 1 নম্বর ব্লকের মানুষ, টাকি পঞ্চায়েতের মানুষ নেমেছে মাটিতে, রাস্তায় নেমেছে। রাস্তা আজ অবরুদ্ধ। এই সংগ্রাম বাঙালির বেঁচে থাকার সংগ্রাম, এই সংগ্রাম বাংলা ভাষার সংগ্রাম। বাঙালিতে আজকে বাংলাদেশে রোহিঙ্গায় রূপান্তরিত করার জন্য বিজেপির যে অপপ্রচেষ্টা, তার বিরুদ্ধে বাংলার মানুষ গর্জে উঠেছে। বাংলার ভাষার বিরুদ্ধে, বাংলার ধর্মের বিরুদ্ধে, বাংলার খাদ্যের বিরুদ্ধে, বাংলার একতার বিরুদ্ধে বিজেপির এই আক্রমণকে আমরা সবাই থমকে দিতে রাস্তায় মানুষ নেমেছে বিজেপির বিরুদ্ধে অবরুদ্ধ করতে। এই আন্দোলনের ঢেউ যা বসিরহাট থেকে, বসিরহাট দক্ষিণ টাকি থেকে উঠেছে, সারা বাংলা জুড়ে, সারা ভারতে ছড়িয়ে পড়বে। এই আন্দোলন বসিরহাটের আন্দোলন নয়, এই আন্দোলন বাংলার আন্দোলন, বাংলার নেত্রীর আন্দোলন, বাংলার জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন। এই আন্দোলনে সারা বাংলা নেমেছে পথে। আমরা আগামী দিনে দেখব দিল্লি অবরুদ্ধ করে দিয়ে বাংলার ওপর বিজেপির যে অত্যাচার, যে ভাষার ওপর যে অত্যাচার, যে সন্ত্রাস, তাকে বন্ধ করে দেবো।